ধরো তোমাকে একজন এদেশের অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি এসে বলল, এই যে একটা লোক, এর সাথে তুমি যা ইচ্ছা তা করো, তোমার এসে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। তোমার কি মনে হয় তুমি কত দূর যাইতে পারবে ব্যক্তিটার সাথে, কি কি করতে পারো? এটা নিয়ে ভাবো। ততক্ষণে আসো একটা এক্সপেরিমেন্টের কথা জেনে আসি। 1961 সালে কিছু মানুষের উপর একটা এক্সপেরিমেন্ট করা হয়। এক্সপেরিমেন্টটা ছিল যে তোমার পাশের ব্যক্তি যে যতগুলো ভুল অ্যান্সার দিবে, প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য সে একটা ইলেকট্রিক শক খাবে। অ্যান্ড প্রতিবার ইলেকট্রিক শকটা তার আগের বারে ইলেকট্রিক শকের থেকে অনেক বেশি হবে, তার মাত্রা অনেক বেশি হবে। প্রতিটা ভুল অ্যান্সারের জন্য ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। অ্যান্ড প্রতিবারই পাশের জন নাটক করে চিল্লাইতেছে, তার অনেক ব্যথা লাগতেছে। তোমার কাছে কি মনে হয় কতজন ব্যক্তি এক্সপেরিমেন্ট শেষ হওয়ার আগে ইলেকট্রিক শকটা দেওয়া বন্ধ করে দিচ্ছে? তুমি জানলে অবাক হবা যে 65% মানুষ এই এক্সপেরিমেন্টটা শেষ করার আগ অবধি ইলেকট্রিক শক দেওয়া বন্ধ করে না। কিছু মানুষ ততক্ষণ ধরে ইলেকট্রিক শক দিয়ে যায় যতক্ষণ ধরে এক্সপেরিমেন্টটা শেষ হয়। বিকজ ওয়াই? জাস্ট কারণ একটা সাদা কোট পরা মানুষ বলছিল যে প্লিজ কন্টিনিউ। ভিডিও শুরুতে আমি তোমার একটা প্রশ্ন করছিলাম যে তুমি কি করবা। আই হোপ তুমি অ্যান্সার পেয়ে গেছো। আর যদি না পাও, তোমার আরেকটু কনসেপ্ট দেই, তুমি এটার অ্যান্সার করতে পারো। এই যে এক্সপেরিমেন্টটা হয়, এক্সপেরিমেন্টের রেজাল্ট পুরো এক্সপেরিমেন্টের যে ভিউটা এটা চেঞ্জ করে দেয়। এই এক্সপেরিমেন্টটা কিন্তু এখনো শেষ হয় না, এটা জাস্ট ইন্টারনেটে মুভ অন করছে। তোমার সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তোমার বিহেভিয়ার, তোমার ইমোশন, তোমার ওপিনিয়ন সব কিছু কন্ট্রোল করতেছে তোমার কনসার্ন ছাড়া। ভাই কি আসলে নিজের চয়েস নিজে করতেছো, নাকি কারো প্লিজ কন্টিনিউর কথায় ডিসিশন চেঞ্জ করতেছো? উত্তরটা কমেন্টে জানাবে।